বিমানবন্দরে আখতার হোসেনকে ডিম নিক্ষেপ। ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে, জানালেন প্রধান উপদেষ্টা। 30 আসন না পেয়ে জামায়াত এখন বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে, মন্তব্য ফখরুলের। পূজায় অপপ্রচার গুজব ছড়ালেই তাৎক্ষণিক ব্যবস্থা, বললেন যশোরের পুলিশ সুপার। জবিপ্রবি ভিসির মতবিনিময় 306 কোটি টাকা প্রকল্প চলমান, রিসার্চ ফেলোশিপ চালু। নোয়াপাড়ায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর টার্মিনালে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 1টার দিকে ঘটনার সময় এমিরেটাসের একটি ফ্লাইট নিউ ইয়র্কে অবতরণ করে। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় বিএনপি ও এনসিপির নেতাদের ঘুরিয়ে স্লোগান দিতে থাকে আওয়ামী লীগ ও যুবলীগের কিছু কর্মী। আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা প্রেস উইং ও বিএনপির কর্মীরা তাদের নিরাপত্তা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। পরে পুলিশের সহযোগিতায় গাড়িতে চড়ে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা। আখতার হোসেন বলেন, আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে মাথা নত করিনি, ভাঙা ডিমে কিছু যায় আসে না। এই ঘটনা প্রমাণ করেছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সংসদ নির্বাচন আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠককালে তিনি এই কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। এজন্য বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত। বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচার সহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা কক্সবাজারে বসবাসরত 10 লাখেরও বেশি রোহিঙ্গার জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা চান। এ সময় মার্কিন কর্মকর্তারা রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কাছ থেকে জামায়াতে ইসলামী 30টি আসনে ছাড় চেয়েছিল। সেই প্রস্তাবে বিএনপি সম্মত না হওয়ায় দলটি এখন পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে মাঠে নেমে বিএনপির ওপর চাপ সৃষ্টি করতে চাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিআর পদ্ধতি ছাড়াই জামায়াত আগামী নির্বাচনে অংশ নেবে বলেও মন্তব্য করেন তিনি। ভারতের পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে ফখরুল এসব কথা বলেন। সম্প্রতি সাক্ষাৎকারটি নেন পত্রিকার সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়। জামায়াতে ইসলামী আগামী নির্বাচন, ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক সহ নানা প্রসঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। সোমবার প্রকাশিত সাক্ষাৎকারে মির্জা ফখরুলকে প্রশ্ন করা হয়, আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন কি আদৌ হবে? জামায়াতে ইসলামী এবং এনসিপি যেভাবে একটার পরে একটা নতুন দাবি তুলেছে এবং সেগুলো পূরণ না হলে নির্বাচন হতে দেবে না বলছে, অনেকেই সংশয়ে হলেও দেশজুড়ে প্রবল অশান্তি ও রক্তপাত হবে বলে প্রশ্ন করা হয়। সাক্ষাৎকারে মির্জা ফখরুলকে প্রশ্ন করা হয়, আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন কি আদৌ হবে? এবং আরও প্রশ্ন করা হয়, জামায়াতে ইসলামী এবং এনসিপি যেভাবে একটার পরে একটা নতুন দাবি তুলেছে এবং সেগুলো পূরণ না হলে নির্বাচন হতে দেবে না বলছে, অনেকেই সংশয়ে। জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না উল্লেখ করে তিনি বলেন, তারা যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পিআর-টিআর সবই বিএনপির ওপরে চাপ সৃষ্টির কৌশল।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবকে ঘিরে যশোর জেলায় পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার রৌনক জাহান। তিনি বলেছেন, পূজাকে কেন্দ্র করে যদি কেউ অপপ্রচার, গুজব ছড়ানো, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি কিংবা সরাসরি পূজা মণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ বেলা 11:30টায় জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এসপি রৌনক জাহান জানান, যশোর জেলার 706টি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে 4টি সেক্টরে স্ট্রাইকিং টিম গঠন করা হয়েছে। প্রতিটি থানায় বিশেষ টিম থাকবে, পাশাপাশি 40টি মোবাইল টিম ও 172টি মোটরসাইকেল টিম মাঠে থাকবে। চলবে নিয়মিত তল্লাশি। পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় পরিচালনা কমিটির সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করবে। তিনি বলেন, অনেক সময় ছোটখাটো ঘটনা ধর্মীয় বিষয় হিসেবে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তের মধ্যেই দেশব্যাপী গুজবে রূপ নেয়। এসব গুজব ঠেকাতে জেলা পুলিশের সাইবার ক্রাইম টিম সর্বদা মাঠে থাকবে। তারা 24 ঘন্টা সাইবার নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণামুখী করার লক্ষ্যে রিসার্চ ফেলোশিপ চালু করা হয়েছে। আর এর আওতায় শিক্ষার্থীরা 12 মাস পর্যন্ত প্রতি মাসে 2,500 টাকা করে 30,000 টাকা ফেলোশিপ হিসেবে বৃত্তি পাবেন। এছাড়াও যে সকল শিক্ষার্থী 2 বছরের মাস্টার্স কোর্সে অংশগ্রহণ করবেন তারা 18 মাস পর্যন্ত প্রতি মাসে 3,000 টাকা করে মোট 54,000 টাকা ফেলোশিপ হিসেবে পাবেন। তবে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মাস্টার্সে ফেলোশিপ পাওয়া শিক্ষার্থীদেরকে কমপক্ষে একটি প্রকাশনা প্রকাশের শর্ত হয়েছে। 23 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুল মজিদ নানা সাফল্য তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। মতবিনিময় সভায় জানানো হয়, জবিপ্রবি গবেষণায় আরও এক ধাপ এগিয়ে যাবে। জবিপ্রবির শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে ইতোমধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফট ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রজেক্টের আওতায় প্রায় 306 কোটি টাকার প্রকল্প প্রদান করা হয়েছে। এই কাজ চলমান। এই প্রকল্পের আওতায় সিএসই বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হচ্ছে। এই প্রকল্পের শিক্ষার্থীদের জন্য সেমিনার, কনফারেন্স সহ নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিএসই বিভাগের জন্য নতুন একাডেমিক ভবন, ইনকিল সেন্টার সহ উন্নতমানের ল্যাব নির্মাণের কাজ চলমান রয়েছে। যশোর অভয়নগরের নোয়াপাড়া ইনস্টিটিউটের সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমণির সার্বিক সহায়তায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা, সানি অপারেশন ও চশমা বিতরণ করা হয়েছে। আজ সকাল 9টায় নোয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই চক্ষু শিবির ক্যাম্পেইনের উদ্বোধন হয়। সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত 5 শতাধিক রোগী চোখের বিভিন্ন সমস্যার চিকিৎসা সেবা গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আবু নাইম মোরল, থানা বিএনপি সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু সহ অন্যান্য নেতাকর্মীরা। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।